আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল-আপের নোটিশ প্রকাশিত করেছে এবং উক্ত নোটিশে কী বলা হয়েছে, লাস্ট ডেট কবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কোন কোন সেশনের স্টুডেন্টরা আবেদন ফর্ম ফিল-আপের জন্য করতে পারবে। তো এ টু জেড এই ভিডিওতে আলোচনা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা জানলে বুঝতে পারবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে নোটিশ প্রকাশিত করেছে। দেখুন নোটিশে কি বলা হয়েছে, যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইন ইএমএস এর মাধ্যমে আগামী 18/2/2026 তারিখ থেকে শুরু হবে। তারপরে তারা কি বলেছে দেখুন, যে জাতীয় বিশ্ববিদ্যালয় 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের তথ্যাবলী এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আবেদনকারী আবেদন ফরম পূরণ ও সোনালী সেবা বিবরণী ফরম জমাদানের সময়সূচি ও নিয়মাবলী কত সময় তারা দিয়েছে, কবে থেকে কবে। আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমা 18/2/2026 থেকে 12/3/2026 তারিখ পর্যন্ত। তো অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন 18/2/2026 থেকে 12/3/2026 তারিখ পর্যন্ত। আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে, এটা কলেজের কাজ, 15/3/2026। তারপর হচ্ছে পে স্লিপ সোনালী সেবার মাধ্যমে, এটা 12/3/2026 থেকে 18/3/2026। তো আপনাকে আরও কী করতে হবে, এখানে দেখুন আবেদন ফরম পূরণের নির্ধারিত ফি, মানে কোন ফিতে কি কত টাকা ধরা হয়েছে বোর্ড কর্তৃক, যেটা যে তৃতীয় পরীক্ষার ফি পুঁথিপত্রের জন্য 300 টাকা, তৃতীয় পরীক্ষার ফি অর্ধপত্রের জন্য 250 টাকা। এভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মানে কোন কোর্স ফিতে কত টাকা করে কাটবে সব এ টু জেড এখানে দেওয়া রয়েছে। টোটালে আপনার হচ্ছে রেগুলার যারা স্টুডেন্ট রয়েছে নিয়মিত, যাদের মানে ইমপ্রুভ নাই, একদম রেগুলার, তারা হচ্ছে নিম্নে কমপক্ষে 6,000 প্লাস মাইনাস মেবি টাকা লাগবেই। তারপর হচ্ছে যারা ইমপ্রুভ এক সাবজেক্টে 1400 টাকা 1300 টাকা এরকম লাগবে। তো তারপর দেখুন কোন সেশনেরগুলো করতে পারবে, এটা ইমপ্রুভদের ক্ষেত্রে কোন সেশনের করতে পারবে বা রেগুলারের কারা করতে পারবে। দেখুন যে আবেদন ফরম বিবরণী ফরম এবং অন্যান্য ফি জমার ফরম সংগ্রহ ও নিয়মাবলী ক্ষেত্রে কি বলা হয়েছে, যে 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে সে সকল শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ধরুন মানে 2023 সালের আগে গততে যারা পরীক্ষা দিয়েছে তাদের হচ্ছে প্রমোটেড হয়েছে নিয়মিত শিক্ষার্থী, বা কোনো সাবজেক্টে মানে রেজাল্ট কম এসেছে সি বি, তারা হয়তো আরও একটু ভালো রেজাল্ট করতে চায়, এক্ষেত্রেও মানে তারা 24-এ যারা পরীক্ষা দিবে তাদের সাথে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর দেখুন যে 2017-18, 2018, 2019 এবং 2019-20 শিক্ষাবর্ষে নিবন্ধিত যে সকল শিক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত হয়েছে, অর্থাৎ ফেল করেছে বা ইমপ্রুভ এসেছে অথবা অনুপস্থিত রয়েছে, ওই সকল কোর্সে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকার সাপেক্ষে তারা 2024 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে এখানে তারা কোন কোন সেশনের কথা উল্লেখ করেছে দেখুন, 2017-18, 2018-19 আর হচ্ছে 2019-20 সেশনে যারা আছে এবং যারা ফেল করেছে বা ইমপ্রুভ আছে বা অনুপস্থিত, এই স্টুডেন্টরাও এই 2024 সালের যে অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপ এই 24-এর সাথে পরীক্ষা দিয়ে তারা অংশগ্রহণ করতে পারবে। তারপর দেখুন যে 23 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক সি এবং ডি গ্রেড প্রাপ্ত হয়েছে, তারা ন্যূনতম 2টি পত্রের সিজিপিএ উন্নয়নের জন্য 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এক্ষেত্রে অবশ্যই গ্রেড অর্থাৎ সিজিপিএও চেঞ্জ হবে। যদি মনে করে যে পরীক্ষা দেওয়ার দরকার, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবে, আদারওয়াইজ এটা হবে না। দেখুন তারপর 2014-15, 15-16 ও 16-17 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের মধ্যে এক বা একাধিক কোর্সে যারা এফ গ্রেড প্রাপ্ত হয়েছে, অকৃতকার্য অর্থাৎ ফেল বা ইমপ্রুভ এসেছে,
অথবা অনুপস্থিত রয়েছে তারা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বসাকুল্যে ৫,০০০ টাকা বিশেষ ফি এক বা একাধিক কোর্সের জন্য এফ গ্রেড প্রাপ্ত সমভাবে প্রদান সাপেক্ষে আবেদন ফরম পূরণ করতে পারবে। অনার্স পাঠ্যসূচি ২০১৩-১৪ শিক্ষাবর্ষ কর্তৃক প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের পদ্ধতি কিভাবে, মানে অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি করতে হবে এটা দেখেন যে আবেদনকারীকে নিজে অথবা কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে প্রবেশ করতে হবে। সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। আর বিষয়কোড ভুল পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এজন্য আপনারা যে কম্পিউটারে করেন বা নিজেই আবেদন করেন, খুব সিরিয়াস মানে সঠিকভাবে নির্ভুলভাবে আপনাকে আবেদন করতে হবে, ভুল করাই যাবে না। আবেদন ফরমে কোনো প্রকার ভুল হলে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ফরম ক্যান্সেল করে পুনরায় আবেদন ফরম ডাউনলোড করতে হবে। সাপোজ ধরুন আপনি আবেদন করছেন, আবেদনে কোথাও যদি ভুল হয়েছে, যে প্রয়োজন ভুল, মানে ভুলটা সংশোধন করা, এক্ষেত্রে আপনাকে কলেজে যোগাযোগ করতে হবে এবং কলেজ থেকে ক্যান্সেল করে আবার নতুন করে মানে সঠিকভাবে পরবর্তীতে আবার ভালো করে আপনাকে আবেদন করতে হবে। আবেদন ফরম, বিবরণী ফরম ও ফি জমার দান ফরম সংগ্রহ, এক্ষেত্রে রুলস রয়েছে, নিয়মকানুন রয়েছে যে অনলাইনে যেতে হবে এবং কলেজ লগ ইন করে কলেজ প্রোফাইল, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এসব করতে হবে। ১ কপি ছবি লাগবে এজন্য। তো তারপর আপনাকে সঠিকভাবেই পেমেন্ট করতে হবে, কোনো প্রকার কোথাও ভুল করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে ফি জমা দানের পদ্ধতি, কলেজ থেকে কিভাবে মানে ফিটা প্রদান করবে, তো সেটার নিয়ম, এবং ফর্ম ফিল আপ করার পর অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা এবং পেমেন্টের যে রসিদটা থাকবে এটা অবশ্যই মানে কলেজে জমা দিতে হবে। এবং আপনারা কলেজের ডিপার্টমেন্টের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। আবার পরীক্ষা কবে শুরু হবে এ বিষয়ে নোটিশ প্রকাশিত হবে এবং আপনারা জানতে পারবেন। এবং কলেজে যোগাযোগ রাখলে এবং আপনারা যখন পরীক্ষা শুরু হবে পরীক্ষার ২-৩ দিন আগেই আপনারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে, আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবং বিশেষ করে এখনও যারা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও দিয়ে থাকি এবং জব বিষয়ে আমরা আপডেট ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।